প্রবল চাপের মুখে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝে দিন কাটাচ্ছে ইসরায়েলের উগ্র যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বর আগ্রাসনের জেরে ক্রমেই বড় হওয়া মৃত্যুর মিছিল যেন জায়নবাদী রাষ্ট্রটির জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলছে। এর মধ্যে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, গাজা উপত্যকায় বিজয় নয় বরং পরাজয়ের দ্বার প্রান্তে রয়েছে ইসরায়েল। তিনি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন উন্মাদ জুয়ারি বলে মন্তব্য করেছেন। এহুদ বারাকের এই মন্তব্যকে উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমগুলো রবিবার এ খবর জানিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ধুঁকছে উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর কোনো সুস্পষ্ট কৌশল বা পরিকল্পনা চোখে পড়ছে না। এহুদ বারাক বলেন, কয়েক বছরের জন্য গাজায় অবস্থান করে কোনো লাভ নেই। উন্মাদ জুয়ারি নেতানিয়াহু উল্টো গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের জীবন বিপন্ন করে চলছেন। যুদ্ধ শেষ হওয়ার পরও মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখার জন্য নেতানিয়াহু যে গো ধরেছেন তারও তীব্র সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সঙ্গে ফিলাডেলফি করিডোরের কোনো সম্পর্ক নেই এবং নেতানিয়াহু এক্ষেত্রে একটি ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন। বারাকের করা এমন বিস্ফোরক মন্তব্যের দুদিন আগে ইসরায়েলি বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেছিলেন, গাজায় চলমান সামরিক অভিযানের জের ধরে ইসরায়েলের পতন ঘটে যেতে পারে। মেজর জেনারেল ইৎজাক ব্রিক আরও বলেন, গত 11 মাসের সামরিক অভিযানের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে। জেনারেল ব্রিক বলেন, ইসরায়েল যদি গাজায় একই লক্ষ্যবস্তুতে বারবার আঘাত হানতে থাকে তাহলে আমরা হামাসকে তো পরাজিত করতে পারবই না, বরং উল্টো আমাদেরই পতন ঘটবে। এদিকে শত চাপ উপেক্ষা করেও নেতানিয়াহুর বাহিনী গাজায় তাদের যুদ্ধ জারি রেখেছে। তবে দখলদার সেনাদের জোরালো জবাবও দিয়ে চলেছে প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি জানা গেছে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যকার ক্রসিংয়ে 3 ইসরায়েলি রক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরই জর্ডানের সাথে সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। অবশ্য ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই বন্দুকধারীকে হত্যা করেছে বলে দাবি করেছে। তবে এ ধরনের ঘটনা স্পষ্ট করে যে নেতানিয়াহুর বাহিনী ক্রমেই দুর্বল হয়ে পড়েছে।